আজকে সামগ্রিকভাবে দেখা গেল যে আরাবুলকে অ্যারেস্ট করা হলো এবং দীর্ঘদিন ধরে আরাবুলের সঙ্গে আপনার একটা সংঘাত রয়েছে এবং আজকে আরাবুলের অ্যারেস্ট, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই। গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই। আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙড়ে যে অশান্তি হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে তারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাবজুডিস ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাওনের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে। যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে, সে আর এখানে দাঁড়াতে পারছে না। আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই, তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না, সেই জন্য ওকে বাজারে তুলে দাও, অ্যারেস্ট করে দাও। এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো। আরাবুল ইসলাম গ্রেপ্তার, খুনের অভিযোগে ভাঙড়ের তাজা নেতাকে আনা হলো লালবাজারের লকআপে। আর দর্শক, আপনারা একটা রিয়াকশন শুনলেন ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেবের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। নওশাদ সিদ্দিকী সাহেব যে কথাটা বললেন যে এখন আরাবুল নাকি ঠিক মতো করে দুধ দিচ্ছেন না, সেই জন্য তাকে তুলে নেওয়া হয়েছে শওকত মোল্লাকে ফ্রি হ্যান্ড খেলার জন্য। এবং উনি বললেন যে আমরা চাই শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হোক, কারণ উনি ওখানে খেলছেন আর কি এইসব হিংসাত্মক খেলা, তার গ্রেপ্তার আমরা চাই। আর আরাবুলের বিষয়ে মানে যে অভিযোগের কথা বলা হচ্ছে, আমরা একটা হাইকোর্টে মামলা করেছিলাম, আমরা সিবিআই তদন্তের দাবি করেছিলাম, সেটা হাইকোর্ট দেয়নি। তো যেহেতু একটা হয়েছিল, কিছু একটা দেখাতে হবে, সেই জন্য আরাবুলকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সঙ্গে আরাবুলকে তুলে নেওয়া আর কি শওকত মোল্লাকে ফ্রি হ্যান্ড খেলার জন্য, সেটা বলার চেষ্টা করলেন নওশাদ সিদ্দিকী সাহেব। কিন্তু দর্শক, যদি সত্যিই আরাবুল ইসলামকে তুলে নেওয়ার ব্যাপারটা হয়ে থাকে, তাহলে আমরা এটুকু আশা করব বা এটা দেখতে পাবো, যেটা হচ্ছে যে অন্তত পক্ষে 90 দিন জেলে থাকবেন। কারণ যে অভিযোগের কথা বলা হচ্ছে আরাবুলের বিরুদ্ধে, তোলাবাজিও শুনছি, আবার খুনের কথাও শুনছি। এবং খুনের একটা ঘটনা, মহিউদ্দিন মোল্লা আইএসএফ লিডার, ভোটের সময় একটা ঘটনা ঘটেছিল, মারা গেছেন। তো যদি খুনের মামলা হয় 302, তাহলে যখন তাকে ধরা হয়েছে 90 দিন, 90 দিন পর মানে মিনিমাম 90 দিন, যদি তার মধ্যে আবার চার্জশিট হয়ে যায়, তাহলে কাস্টডি ট্রায়ালও হতে পারে। তার মানে বিচার যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত উনি জেলে থাকবেন, খালাস হলে বেরোবেন, না হলে সাজা হয়ে যাবে। আর না হলে অন্তত পক্ষে 90 দিন, কারণ মার্ডার কেসে এরকম হয় আর কি, 90 দিন তারপরে বেল হয়। মানে যেভাবে পুলিশ অন্যদের ক্ষেত্রে কেস সাজিয়ে দেয় বা পুলিশ রেডি করে দেয়, তাতে করে ওই রকমই দেখেছি। আমরাও তো জেলে ছিলাম, সুতরাং এইসব নিয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে। কারো কারো ক্ষেত্রে হয়তো আবার তার থেকে কিছু কম দিন আগে জামিন হয়ে যায়, কিন্তু একটা 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 বড় সংখ্যায় দিন আর কি থাকতে হয় মার্ডার কেসে জেলবন্দি। তো যদি সত্যিই আরাবুল ইসলামকে তুলে নেওয়ার কেস হয় শওকত মোল্লাকে ফ্রিলি খেলার জন্য, তাহলে এটুকু ধরতে হবে অন্তত পক্ষে লোকসভা ভোট পর্যন্ত আরাবুল ইসলাম জেলবন্দি।
যদি সেটা হয়ে থাকে তাহলে বুঝবো যে আরাবুলের বিরুদ্ধে হয়তো দল পরিকল্পনা করে কিছু একটা করছে। যদিও এটা মামলাতে পুলিশের অ্যাকশন হওয়া উচিত, নর্মাল সিস্টেমে অ্যাকশন হওয়া উচিত, কিন্তু এতদিন তো তাকে গ্রেপ্তার করা হয়নি, এই সময়ে গ্রেপ্তার করা হয়েছে। আর সেটা নিয়েই প্রশ্ন, সত্যি কি তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে নাকি দাগটাকে একটু মুছে ফেলার চেষ্টা হচ্ছে ভোটের আগে? ওটা তো বললাম তুলে নেওয়ার ব্যাপারটা, তাহলে অন্তত পক্ষে 3 মাস। আর দাগটা মুছে ফেলার যে বিষয়টা দর্শক, সেটা যেটা বলতে চাইছি যে এরকম নয় তো যে যেহেতু ভোট সামনে আসছে, ভোটের কতগুলো নিয়ম রয়েছে, যখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায় বিষয়টা, নির্বাচন কমিশন কিন্তু সবার আগে জোর দেয় যাদের যাদের নামে এই ওয়ারেন্ট আছে বা এই ধরনের কেস আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা কিন্তু কড়া নির্দেশ। তো যদি ভোটের আগে তাকে গ্রেপ্তার করা না হয়, যদি ছেড়েও রাখা হয় এবং যদি তার নামে ওই কেস বা ওয়ারেন্ট থাকে, তাহলে তো ফ্রিলি ঘুরতেও পারবেন না, কেউ না কেউ তো অভিযোগ করবেন কমিশনে, তখন তো কমিশন তুলে নেওয়ার ব্যবস্থা করবে। আর তা না হলে লুকিয়ে পড়তে হবে, লুকিয়ে পড়লে ভোটে কাজ কিভাবে করবেন? তো তাহলে কি এটা ওই দাগটাকে একটু মোছার একটা চেষ্টা হচ্ছে যে অ্যারেস্ট করব, কিন্তু খুব সহজভাবে কোর্টে প্রডিউস করব, জামিন করিয়ে দেব, মানে নির্বাচন কমিশনের ভোট ঘোষণার আগে জামিন করিয়ে দেব, তাহলে ভোটের সময় ফ্রিলি কাজ করতে পারবেন। কারণ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে যদি আর কি ধরা হয়, তাহলে কিন্তু যতদিন না ভোট পর্ব মিটছে ততদিন পর্যন্ত কিন্তু জামিন হওয়ার কোনো চান্স নেই, এমনিতেই কোনো চান্স থাকবে না। ফলে যাতে ভোটের সময় ফ্রিলি কাজ করতে পারেন, সেই জন্য কি এটা দাগ মোছার চেষ্টা হচ্ছে, যেহেতু কেসটা হয়ে রয়েছে, আদালত বিষয়টা গড়িয়েছে, সেই জন্য কি দাগ মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে ভোটের আগে? তো সেটা আরো পরিষ্কার হয়ে যাবে যদি দেখা যায় যে কদিন পর উনি জামিন পেয়ে গেছেন, খুনের মামলা, তোলাবাজির মামলা, কিন্তু জামিন পেয়ে গেছেন, তাহলে বুঝতে হবে ওই ভোটে যাতে তারা ভালো করে কাজ করতে পারেন। ভালো করে বলতে কি, ওনারা আবার কি করে ভালো করে কাজ করবেন? ওনাদের ভালো মানে যা সব দেখছেন, পঞ্চায়েত ভোটে যেভাবে ভালোভাবে কাজটা করিয়েছেন, মৃত্যুর মতো কত ঘটনা ঘটলো। তো দর্শক, এখনই আমরা সিদ্ধান্তে আসতে পারছি না, দুটো প্রশ্ন ছুঁড়ে রাখলাম। এটা নওশাদ সিদ্দিকী দাবি করছে দুধ দিতে পারছেন না বলে তুলে নেওয়া। যদি তাই হয়, তাহলে অন্ততপক্ষে ভোট পর্যন্ত তার কিন্তু জেল থেকে বেরোনোর কথা নয়, কারণ যে ধারা, যে মামলা, তাতে এমনিতেই বেরোনোর কথা নাই, 90 দিন থাকতে হবে, না হলেও তারও কাছাকাছি সময়, 90 দিন না হলেও। আর যদি চার্জশিট দাখিল করে দিয়ে কাস্টডি ট্রায়াল ফেলে দেওয়া হয়, তাহলে পুরোপুরি তো একেবারে লাইফ হেল হয়ে যাবে কাস্টডি ট্রায়াল হলে। কিন্তু সেটা আমরা দেখবো যে তুলে নেওয়ার ব্যাপারটা হচ্ছে কিনা। আর যদি দেখি যে সত্যি 2-4 দিন পরে তার জামিন হয়ে গেল, খুব সহজ করে পুলিশ ওখানে প্রডিউস করলো বিষয়টাকে, তাহলে বুঝতে হবে ওটা ভোটে যাতে ফ্রিলি কাজ করতে পারেন, তার জন্য কৌশল করে এটা করা, যাতে করে শওকত, আরাবুল একসঙ্গে বেশ জমজমাট ভাবে লোকসভা নির্বাচনে দলের হয়ে কাজটা করতে পারেন, সেটা পরিষ্কার হয়ে যায়। ফলে দর্শক, এক্ষুনি সিদ্ধান্তে আসার দরকার নেই, কয়েকটা দিন অপেক্ষা করুন, তারপর আপনারাই কিন্তু উত্তর পেয়ে যাবেন। আমি দুটো দিক ব্যাখ্যা করে দিলাম। এবং দর্শক, এবার তো দেখবেন এই পুলিশ কত কি বলবে বা শাসক কত কি বলবে, যে আমাদের পুলিশ তো রাজধর্ম পালন করে, আমাদের নেতাকেও গ্রেফতার করে ফেলেছে, অভিযোগ এলে আমরা কাউকে ছাড়ি না। দেখবেন নেত্রীও বলবেন, পুলিশ মন্ত্রীও বলবেন, আমরা কাউকে ছাড়ি না, আমরা আমরা আইনের মতো করে চলতে, মানে আইনকে সেই সাহায্য করি, দলের নেতা হলেও ছাড়ি না, এসব বলা হবে। এটা একটা ব্যাপার যে এই সময় ধরে এটাও আমরা বলতেও পারবো, যদি আর কি ওই দাগ মোছার কেস হয়, ধরা হলো, ছাড়া হয়ে যাবে, ফ্রিলি কাজ করতে পারবেন আরাবুল, আর আমরা বলতেও পারবো যে পুলিশ কিন্তু রাজধর্ম পালন করছে। অ্যাকচুয়ালি রাজধর্ম পালন করছে নাকি অন্যায়কে আরো প্রশ্রয় দেওয়ার চেষ্টা হচ্ছে, অপরাধীকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, সেটা আমরা কয়েকদিন অপেক্ষা করুন না দর্শক। আপনাদের কিছু একটা আন্দাজ আছে নিশ্চয়ই, আপনারা বলবেন কমেন্ট বক্সে, কিন্তু অপেক্ষা করুন না, উত্তরটা আপনারা পেয়ে যাবেন। আর আজকে এমন একটা সময় গ্রেপ্তার করা হয়েছে যখন সন্দেশখালি নিয়ে হইচই পড়ে গেছে, মিডিয়াতে অনেক কাজ হচ্ছে, মানে খবর হচ্ছে, এবং পুলিশের যে কাজকর্ম, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ওইদিকে পুলিশের একটা ব্যাপার নিয়ে চলছে, তো দেখছেন তো পুলিশের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে পড়ছেন, মানে বিরুদ্ধে বলতে কি, মানে পুলিশ কাজ করছে না, সেজন্য নিজেরাই লাঠি সোটা হাতে নেমে পড়ছেন।
পুলিশের প্রতি ভরসা বাড়ছে না। এখন সেই বিষয়টা ধামাচাপা দেওয়া বা সেদিক থেকে নজর ঘোরানো বা পুলিশকে দেখানো কত পুলিশ অ্যাক্টিভ, আবার কলকাতা পুলিশ এরিয়াতে এসছে ভাঙন, ফলে এইটা আবার ওই আইওয়াস বা ফোকাস ঘোরানো কিনা সন্দেশখালীর ওই ব্যাপারটা থেকে, মানে এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা হয়তো হতে পারে, যে সন্দেশখালী থেকে ফোকাস ঘুরবে, পুলিশের প্রতি আস্থা বাড়ানো যাবে, আরাবুলকেও খানিকটা দুটো হতে পারে, আরাবুলের দাগটা মুছে যাবে, আরাবুলকেও হয়তো যায় না কোনোভাবে টাইট দেওয়ার ব্যাপারটা হচ্ছে কিনা, যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে। তো মানে এক ঢিলে অনেকগুলো পাখি মারার একটা ব্যাপার থাকে। এখন কি উদ্দেশ্যকে নিয়ে করেছে পুলিশ বা শাসক বা কালীঘাট, সেটা দেখতে হবে। একদিকে শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে আরাবুলকে এক্ষুনি গ্রেফতার করে ফেললো, খুব রহস্যের লাগছে দর্শক, খুব রহস্যের লাগছে। শাহজাহানকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, আরাবুলকে ঢোকানোর চেষ্টা হচ্ছে, মানে অদ্ভুত। কেমিস্ট্রি বুঝতে পারছে না, কেমিস্ট্রির ছাত্র হয়েও মানে বুঝতে পারছি না যে মানে বুঝতে পারছি না বলতে কি বুঝতে পারছি, মানে রহস্য আর কি তৈরি হয়েছে যে কি আর শাহজাহানকে বাঁচানোর জন্য কত কি। আর এই আরাবুলের কেস কি লোক জানতেই না, ভুলে গেছেন কবেকার কেস। শাহজাহানের কেস টাটকা, সেখানে তাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছে, আর আরাবুলের কেস তো কবে পঞ্চায়েত ভোট, তো পুলিশ কাজ করে না, কিছুই হয় না, আমরাও তো ভুলেই গেছিলাম। হঠাৎ করে সেই নেতাকে গ্রেপ্তারের প্রয়োজন হয়ে পড়লো। এত সহজ নয় দর্শক, এত সহজ নয়। এ কিছু একটা চাল আছে। কি সেই চাল দর্শক? নিশ্চয়ই আপনাদেরও ধারণা কিছু তৈরি হচ্ছে। অবশ্যই দর্শক আপনারা বলবেন। শুভেন্দু অধিকারী ওই কথাটাই বলেছেন যে ভোটের ওই আর কি যাতে ভালো করে কাজ করতে পারেন, সেই জন্য পেন্ডিং যেহেতু কেস, সেটাকে নিয়ে মুছে দিয়ে, দাগটা মুছে দিয়ে আর কি ছেড়ে দেওয়া, কদিন পরে হয়তো ছেড়ে দেওয়া হবে, তারও সেই ধারণা তৈরি হয়েছে দর্শক। আমিও বললাম, আমিও তো কতগুলো দিক ব্যাখ্যা করে দিলাম। যদি আপনাদের এইসব নিয়ে অন্য কোনো মত থাকে বা আপনাদের মধ্যে যদি অন্য কোনো ভাবনা কাজ করে দর্শক, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন।